টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ নেদারল্যান্ডস যেন চমকেই দিয়েছিল পাকিস্তানকে। ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেই ক্যাচটাই মিস করলো ম্যাক্স ওডুড। লং অফের সহজ একটা ক্যাচ মিস করলো ফাহিম আশরাফের, যখন ফাহিম আশরাফের মাত্র 7 রান। আমরা যারা ম্যাচটা দেখেছি তারা হয়তো বা বুঝতে পেরেছি যে কতটা রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। 147 রান, 148 রানের তাড়া করতে নেমেছে পাকিস্তান। যদি আমরা র্যাঙ্কিং চিন্তা করি, যদি আমরা ক্রিকেটীয় সেন্সটাকে একটু চিন্তা করে যদি ভাবি যে 148 রান চেস করতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানকে, তাহলে অনেক সহজে হয়তো বা অনুমান করেই নিব যে না, পাকিস্তান ম্যাচটা জয়লাভ করবে। কিন্তু সত্যিকারের অর্থে মাঠের খেলায় কিন্তু সেরকম ছিল না। সহজ ম্যাচটা অনেকটা কঠিন হয়ে গিয়েছিল, তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পাকিস্তান। 16 রানে 5টি উইকেট হারিয়েছে পাকিস্তান। 98 রানে যখন মাত্র 2 উইকেট, 11 ওভার, হাতে 54 বল, রান লাগবে 50 রান, হাতে আছে 8টি উইকেট। এই ম্যাচটা কি পাকিস্তান হেরে যেতে বসবে? এই ম্যাচটা কি হেরে যাবে? এই ম্যাচটাকে কি কঠিন কোনো সিচুয়েশন ফেস করতে হবে পাকিস্তানের ব্যাটারদের? ঠিক এমনটাই হয়েছিল। 16 রানে 5 উইকেট হারার পরে পাকিস্তানের যে অবস্থাটা হয়েছিল, 11 থেকে 18 ওভার কোনো বাউন্ডারি বের করতে পারেনি পাকিস্তান। উইকেটের পাশাপাশি অনেকটা প্রেসারে ছিল। শেষ 2 ওভারে যখন 29 রান, তখনই ম্যাজিক্যাল যে ইনিংসটা খেললেন ফাহিম আশরাফ 19তম ওভারে। লিগান ভ্যান ভিকের 1 ওভারে 24 রান নিলেন এবং শেষ 29টা রানের মধ্যে 28 রান নিয়েছেন ফাইভ। ওই 19তম ওভারে 24 রান, 3টা ছক্কা, একটা বাউন্ডারি মার। জাস্ট কল্পনা করুন, ওই 19তম ওভারে যদি ওই 24টা রান নিতে না পারতেন ফাহিম আশরাফ, তাহলে কিন্তু ম্যাচের ইকুয়েশনটাও যেমন পরিবর্তন হতো, অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তো, ম্যাচের ফলাফলটা কিন্তু পাকিস্তানের পক্ষে আসতো না। প্রথম ম্যাচটাই কিন্তু অঘটন দিয়ে শুরু করতো পাকিস্তান। সেই অঘটনটাই অনেকটা কিন্তু ভালো পজিশন ক্রিয়েট করতো নেদারল্যান্ডসের জন্য সুপার 8-এ যাওয়ার জন্য। যেখানে নেদারল্যান্ডস যেভাবে শুরুটা করেছে, খুব দুর্দান্ত শুরু করেছে। প্রথম পাওয়ার প্লেতে 60 রান, 15 ওভারে 123 রান, শেষ 5 ওভারে 50-60 তো ধরেই নেওয়া যায়। কিন্তু পাকিস্তানের স্পিন আধিপত্যে, পাকিস্তানি স্পিন অ্যাটাকের কাছে নেদারল্যান্ডস দুমড়ে মুচড়ে যায়। সেখানেই আমরা যদি দেখি, পাকিস্তানি স্পিনাররা 13 ওভার বল করে 94 রান দিয়ে 60টি উইকেট তুলে নিয়েছে। শেষ 5 ওভারে রান খরায় ভুগতে থাকে, খুব ভালো ফিনিশিং দিতে পারেনি। 147 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে শুরুটা ভালো করেছিল, 27 রানে যদিও প্রথম উইকেটের পতন ঘটে সাইম আইয়ুব, এবং যদি আমরা দেখি 53 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে সালমান আগা। তারপরে বাবর আজম, সাহেবজাদা ফারহান ম্যাচটাকে টেনে নিয়ে গেছে। 11 ওভার পর্যন্ত তারা দুইজনে যখন টেনে নিয়ে যায়, যখন শেষ 54 বলে 50 রান, ম্যাচটা যখন খুবই সহজ ছিল, সেই সময় 11তম ওভার, 12তম ওভারের প্রথম এবং তৃতীয় বলে পরপর 2টি উইকেট, সাহেবজাদা ফারহান এবং উসমান খান, পরপর 2টি উইকেট, মেডেন ওভার। সেখানে ম্যাচের পুরো মোমেন্টামটা ঘুরে যায় নেদারল্যান্ডসের পক্ষে এবং 16 রানে 5 উইকেটের পরে পাকিস্তান যেন এক তাসের ঘরের মতো ভেঙে পড়ে ম্যাচটা থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা। অনেকটা ক্রাইসিস মোমেন্ট থেকে ম্যাচটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, ম্যাচের জয়ের নায়ক বনে গিয়েছে ফাহিম আশরাফ। তো অভিনন্দন পাকিস্তান, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার জন্য। যদিও অনেক শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ, রোমাঞ্চকর একটা ম্যাচ, হার্টবিট কাঁপানো একটা ম্যাচ। নেদারল্যান্ডস যেভাবে ম্যাচটা শুরু করেছে, যেভাবে নিজের ক্রিকেটীয় আধিপত্যের একটা জানান দিচ্ছে, যেভাবে নেদারল্যান্ডস প্রত্যেকটা বিশ্বকাপে দেখা যায়, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসকে আমরা দেখি যে সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের মতো বড় দলকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য যে কোনো একটা ম্যাচেই তাদের অনেক বড় কিছু একটা অঘটন ঘটিয়ে দেয়। সেরকমই একটা কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আজকের ম্যাচে। আনফরচুনেটলি সেই দুর্ভাগ্য খাতায় নাম লেখাতে হয়নি পাকিস্তানকে। আল্লাহ হাফিজ।